সাইয়্যিদ আসাদ আল মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহু ঘটনাটি বর্ণনা করেন। তিনি বলেন যে গ্রামের লোকেরা ওই ব্যক্তি বৃদ্ধ কৃষক ব্যক্তির লাশটা নিয়ে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলো। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, কোনো ব্যক্তিকে তারা পায় না, কাউকে তারা পায় না জানাজা দিবে। লাশটা ফুলে যাচ্ছে, লাশটা ফুলে যাচ্ছে তাদের ভয়। লাশটা যদি ফুলে দুর্গন্ধ হয়ে যায় কি করব, তাদের ভিতরে এই ভয় কাজ করতেছে। অপরদিকে তারা সকাল বেলা না খেয়ে বের হয়েছিল, পেটের খিদায় তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাদের মুখ চেহারা মলিন হয়ে গেল। তারা শুধু দিক বিদিক ছুটোছুটি করতেছে, তারা রাস্তার পানে তাকিয়ে আছে। একজন যদি আলেম পাই, একজন আলেমকে যদি পাই, জানাজাটা দিয়ে আমরা বাসায় ফিরে খাওয়া দাওয়া করব। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, কোনো আলেম তারা পেল না। এক পর্যায়ে হঠাৎ তারা দেখতে পেল একজন ব্যক্তি বাইসাইকেল নিয়ে বাইসাইকেল চালিয়ে চালিয়ে আসতেছেন। দূর থেকে তারা লক্ষ্য করে দেখল বাইসাইকেলের আরোহী মাথায় টুপি রয়েছে, মুখের মধ্যে দাড়ি রয়েছে, পরনে সাদা পাঞ্জাবি রয়েছে। তারা ভাবতে লাগলো লোকটা হয়তো কোনো আলেম হবে। এই চিন্তা করে তারা ওই বাইসাইকেল আরোহীর পথ রোধ করলো, তাকে আটকালো। আটকানোর পরে বাইসাইকেল আরোহী দেখলো এখানের মধ্যে একটি লাশ রয়েছে। জিজ্ঞেস করলো, তোমরা আমাকে কেন আটকাইছো, আর এখানে লাশ নিয়ে তোমরা কি করতেছো? তারা বলল, আপনাকে দেখে তো আলেম মনে হয়, আপনি যদি আলেম হয়ে থাকেন আমাদের অসহায়ত্বটুকু শুনুন। আমাদের মধ্যে, আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে কোনো ব্যক্তি আলেম নাই, কোনো মসজিদ মাদ্রাসা নাই। আমাদের এই লোকটা মারা গিয়েছেন, তার জানাজা দিব, কিন্তু আমরা কেউ জানাজা কেমনে পড়াতে হয়, রুকু কোথায়, সিজদা কিভাবে দিতে হয় জানি না, কি দোয়া পড়তে হয় জানি না। এজন্য আমরা সকাল থেকে লাশটা নিয়ে অপেক্ষা করতেছি, যদি কোনো আরোহী আলেমকে পাই তাকে দিয়ে জানাজাটা পড়াবো। ওই লোক বলে উঠলেন, হে গ্রামের লোকেরা শোনো, আমি কোনো আলেম নয়, আমি শুধু হাফেজ কোরআন, কিন্তু আমি সরকারি চাকরি করি। আমার অফিস টাইম হচ্ছে বিকেল বেলা, আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আমি অফিসে যাব, কিন্তু আমি জানাজা পড়াতে পারি। আমি বলে দেই তোমরা জানাজা পড়াও, আমার হাতে ওই পরিমাণ সময় নাই তোমাদের জানাজাটা পড়ানো। লোকেরা তার পা জড়িয়ে ধরলো, বলল যেই করেই হোক আপনি আমাদের জানাজাটা পড়িয়ে অফিসে যান। লোকটা বলল, আমার তো ওযু নেই, ওযুর পানির ব্যবস্থা করে দেয়া হলো। তারপরে লোকটা জানাজা পড়ালো, জানাজা পড়িয়ে চলে যাবে। আমার গ্রামের লোকেরা বলল, এহে পথিক, আপনি জানাজা পড়িয়েছেন, এবার লাশটা তো কবরস্থ করতে হবে। আমরা তো জানি না কবর কি, আমরা একটা গর্ত করে রেখেছি, কিন্তু কবরে কেমনে নামাতে হবে, কি দোয়া পড়ে নামাতে হবে, কিচ্ছু তো আমরা জানি না। দয়া করে অনুগ্রহ করে আমাদের লাশটা আপনি কবরের মধ্যে রেখে যান। এবার লোকটা বাধ্য হয়ে তাদের লাশটাকে কবরের মধ্যে রাখলো, কবরস্থ করে সে তার অফিসে চলে গেল। লোকেরা তাদের গ্রামে চলে গেল। লোকটা অফিসে যাওয়ার পরে দেখলো তার টাইম ওভার হয়ে গিয়েছে। তার অফিসের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল, বাইসাইকেল থেকে নামার পরে সে তার কাগজপত্র খুঁজে পায় না। তার মনে পড়ে গেল, আমি ওই জায়গায় জানাজা পড়িয়েছিলাম, হয়তো ওই জায়গায় কোথাও রেখেছি। সে আবার গ্রামের লোকদের ওই জায়গায় ফিরে আসলো, এসে পাত্তা নেই, গ্রামটা তো খুঁজে পায় না। এক পর্যায়ে গ্রামের লোকদের খুঁজে পেল, বলল, হে গ্রামবাসী, তোমরা কি আমাকে চিনতে পেরেছো? গ্রামের লোকেরা বললেন, হে অফিসার, আমরা অবশ্যই আপনাকে চিনতে পেরেছি, আপনি তো আমাদের লাশটাকে জানাজা পড়িয়ে দাফন করেছেন, এবার বলুন আপনার কি হয়েছে। লোকটি বলল, আমার একটা বিপদ হয়েছে, তোমাদের সহযোগিতা লাগবে। গ্রামের লোকেরা বলল, আপনি আমাদের যে উপকার করেছেন, কি সহযোগিতা করতে হবে বলেন।
এবার লোকটা বলল, আমার কিছু ফাইল কাগজপত্র ছিল, ওইগুলো খুঁজে পাচ্ছি না, ওই জায়গার মধ্যেও খুঁজে পেলাম না। আমার মনে হয় এগুলো আমার পকেটে ছিল। লাশটা যখন আমি কবরে নামাইছি, মনে হয় আমার পকেট থেকে কাগজগুলো কবরের মধ্যে পড়ে গিয়েছে। লোকেরা বললে, এবার আমরা কি করব আপনি বলুন। লোকটা বলল, এগুলো আমার অফিসের অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র, এগুলো না থাকলে আমার চাকরি চলে যাবে, তাহলে আমরা কি করব? কবরটা খুঁড়তে হবে। তারা বলল, ঠিক আছে, কবর খুঁড়বো। এবার গ্রামের লোকদের নিয়ে ওই অফিসার কবরের পাশে গেছেন। কবরের পাশে যাওয়ার পরে তাদের নাকের মধ্যে আশ্চর্য ধরনের ঘ্রাণ অনুভব হওয়া শুরু হলো। লোকেরা ঘ্রাণ পাওয়ার পরে ওই লোকটাকে বলল, অফিসার কোথায় থেকে ঘ্রাণ আসে? অফিসার বলল, জানি না, তোমরা কবরটা খনন করো। কবর খনন করা শুরু করলো। যত কবর খনন করে মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল। এবার কবর খনন করা শেষ হলো। কবর খনন করার পরে উপর থেকে লোকটি দেখতে পেল তার কাগজগুলো কবরের ভিতরে রয়েছে। কবরের ভিতরে কাগজ দেখা যায়, লাশ কবরের ভিতরে। গ্রামের লোকেরা পাশে আসে না। না জানি যেই লাশটাকে কবরস্থ করা হয়েছে তাদের মধ্যে একটি কথা চাউর আছে যে লাশ কবরে রাখার পরে জিনভূত হয়ে যায়, না জানি কোনো বিপদ হয়। তারা দূরে সরে গিয়েছে। ওই অফিসার লোকটা বলল, তোমরা কাছে আসো রে, কাছে আসো, আশ্চর্যজনক জিনিস দেখে যাও। সবাই কাছে আসলো। আসার পরে কবরের দিকে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগে যে গর্তটা সুন্দর না, নরমাল একটি গর্ত খুঁড়ে গিয়েছিল, ওই কবরটা এত সুন্দর হয়ে গিয়েছে। কবরের মধ্যে যে লাশটা রয়েছে, লাশটার চতুর্দিকে কাঁচা ফুল দিয়ে লাশটাকে সাজিয়ে রাখা হয়েছে। তারা আশ্চর্য হয়ে গেল। মাত্র কিছুক্ষণ আগে, ঘন্টা 2 ঘন্টা আগে আমরা লাশটা রেখে গিয়েছি, এই লাশটাকে এখানে ফুল দিল কে? এত ঘ্রাণ আসে কোত্থেকে? তারা দেখে লাশটার গায়ের মধ্যে তারা যেই কাপড় দিয়েছিল এই কাপড় নাই, লাশটার গায়ের মধ্যে বেহেশতি রেশমি রুমালের কাপড় পরানো রয়েছে। এবার ওই অফিসার লোকটা বলল, হে গ্রামের লোক সকল শোনো, তোমরা আমাকে বলতেই হবে এই লোকটা মারা গিয়েছে সে কে? এই লোকটার কবরে তো নূর দ্বারা নূরান্বিত হয়ে গেল কেমনে? তারা বলল, হে অফিসার, আমরা যা বলছি সত্য বলছি। লোকটা একজন গ্রাম্য কৃষক, একজন বৃদ্ধ লোককে, আর কিচ্ছু তার পরিচয় নাই। এবার অফিসার বললেন, আমার অফিসে যাব না, তোমরা আমাকে বলতেই হবে লোকটাকে। আর যদি তোমরা পরিচয় দিতে ব্যর্থ হও তাহলে আমাকে নিয়ে এই লোকটার পরিবারের কাছে যাও। গ্রামের লোকেরা বলল, লোকটার পরিবারে কেউ নাই, তার একটা মাত্র মেয়ে রয়েছে, আমরা আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি। মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো। পর্দার সহিত মেয়েটি বের হলো। অফিসার মেয়েটিকে দেখে বললেন, ওগো মা, তোমার বাবা ইন্তেকাল করেছেন, তুমি সত্য করে বলো তোমার বাবা পৃথিবীর জমিনে কি কাজ করেছেন? আজকে আমি যেটা চোখে দেখেছি, না দেখা পর্যন্ত পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে না। মেয়েটি বলল, হে অফিসার, আমার বাবা কোনো শিক্ষিত লোক ছিলেন না, কোনো আলেমও ছিলেন না, কিন্তু আমার বাবার কোনো আমল ছিল না, শুধু নামাজ পড়তেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন যেভাবে পারেন। তিনি প্রতিদিন কৃষি কাজে যাওয়ার সময় সালাত আদায় করে যেতেন, ওইখানে সালাতের টাইমেও সালাত আদায় করতেন, ফিরে এসে আবার সালাত আদায় করতেন। তাহলে কোন আমল করেছে বলো, তুমি আমার কাছে লুকিও না। হঠাৎ মেয়েটির মনে পড়লো। অফিসারকে বলল, অফিসার শুনুন, ওই যে আমার ঘরের তাকের উপরে একটা জিনিস দেখা যায়, আমি জানি না এটা কি, আমার আব্বু কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে। আমি দেখতাম প্রতিদিন আমার আব্বু যখন কৃষি কাজে যাবে, যাওয়ার সময় না ফজরের নামাজ পড়ে এটা সামনে নিয়ে বসতো, আবার কৃষি কাজ থেকে ফিরে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এটা সামনে নিয়ে বসতো। বসার পরে হাত দিয়ে ধরতো আর বলতো, আল্লাহ ये हाथ किया है मैं नहीं जानता, लेकिन इसमें
जो कुछ है सब आपकी कलम है, मैं सब पर गवाही देता हूं। হে আল্লাহ, এখানের মধ্যে কি লেখা রয়েছে আমি জানি না, আমি তো পড়তে পারি না, কিন্তু আল্লাহ আমি সাক্ষ্য দিলাম এখানের মধ্যে যা যা লেখা রয়েছে প্রত্যেকটি কথাই হচ্ছে আপনার কথা, প্রত্যেকটি কথাই সত্য এবং সঠিক, আমি সবগুলা মেনে নিলাম, কিন্তু আল্লাহ আমি পড়তে পারি না। আগো অফিসার, আমার আব্বু প্রতিদিন এই কাজটা করতেন। অফিসার বলল আমার বুঝ হয়ে গিয়েছে, ওই বইটা আমার হাতে দাও। অফিসার ওই বইটা হাতে নিয়ে দেখতে পেলেন এটা আর কিচ্ছু না, এটা আমার আল্লাহর কালাম, 30 পারা কোরআন।